একদল নাগা সাধু এক বিশাল যুদ্ধে নেমেছিল। কিন্তু আফগান সম্রাট শুধু দিল্লি লুটেই শান্ত থাকলেন না, তারা আর গোকুল আক্রমণের কথা দ্বিতীয়বার ভাবার সাহস পায়ন। হ্যালো ভিউয়ার্স, যে ঘটনা আজকে আপনাদেরকে আমরা বলতে বা দেখাতে চলেছি সেই ঘটনা খুব কম জায়গায় খুঁজে পাবেন। এটুকু তো বলতেই পারি যে আমাদের পাঠ্য বইয়ে এই ইতিহাসের কথা কোথাও উল্লেখ নেই। একদল নাগা সাধু এক বিশাল যুদ্ধে নেমেছিল। 3000 নাগা সাধু মিলে মুখে শুধু হর হর মহাদেব বলতে বলতে 30,000 শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কি সেই কাহিনী, আর কেনই বা নাগা সাধুদেরও এই যুদ্ধ করতে হয়েছিল, আসুন জেনে নেওয়া যাক। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আমাদের দেশে বারবার আফগান, মোগল আর তুরস্কদের মতো বহিরাগতদের আক্রমণ ঘটেছে। তাতে ধ্বংস হয়েছে আমাদের দেশের সংস্কৃতি আর মন্দিরও। এবং এই সংস্কৃতিকে বাঁচানোর জন্য 8th সেঞ্চুরিতে আদি শঙ্করাচার্য নাগা সাধুদের নিয়ে এক বাহিনী তৈরি করে, যারা আমাদের মাতৃভূমি, সংস্কৃতি আর ধর্মকে রক্ষা করবেন। সেই মতোই নাগা সাধুদের প্রশিক্ষণ দেয়া হতো। এবারে আসি আসল ঘটনায়। সময়টা 18th সেঞ্চুরি। আহমেদ শাহ আবদালি, আফগানিস্তানের রাজা, চতুর্থবারের জন্য ইন্ডিয়াকে আক্রমণ করে। সেই সময় মোগলরা ছিল অনেক দুর্বল, আর দিল্লিতে ভারতীয় কোনো রাজা ক্ষমতাতেও ছিল না। আফগান সম্রাট তখন রীতিমতো দিল্লিতে লুটপাট চালায়, আর মুঘল সম্রাট আলমগীরের ক্ষমতাও ছিল না তাদেরকে আটকায়। কিন্তু আফগান সম্রাট শুধু দিল্লি লুটেই শান্ত থাকলেন না, তার দুই কমান্ডার নাজিব খান এবং জাহান খানকে তিনি নির্দেশ দিলেন বল্লভগড়, মথুরা, বৃন্দাবন ও আগ্রাকেও আক্রমণ করতে। শোনা যায় যে আফগান সম্রাট আহমেদ শাহ এটা বলেছিলেন যে হিন্দু কাফেরদের মাথা কেটে আফগান ক্যাম্পে নিয়ে আসতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। আফগান আর্মিরা যথারীতি মথুরা আক্রমণ করে এবং সেখানে মন্দির ধ্বংস করতে থাকে এবং গণহত্যায় মেতে ওঠে। মহিলারা নিজেদের সম্মান রক্ষার্থে যমুনায় ঝাঁপ দিতে থাকে। 3 দিনের মধ্যে মথুরার পবিত্র ভূমি রক্তে ভিজে যায়। শোনা যায় প্রায় 12 কোটি টাকা মতো লুট করে, আর প্রায় 6000 মহিলাকে তুলে নিয়ে যায় কাবুলে বিক্রি করবে বলে। মথুরার পর তারা পা বাড়ায় বৃন্দাবনের দিকে। বৃন্দাবন আক্রমণ করে এবং বৃন্দাবনেরও একই পরিণতি করে। বৃন্দাবনের পর তারা পরিকল্পনা অনুযায়ী মহাবনে আক্রমণ করে। মহাবনেও সেম ঘটনা ঘটায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মহাবন আক্রমণের পর তাদের আগ্রা আক্রমণ করার কথা ছিল, কিন্তু আফগান কমান্ডার সর্দার খানের মনে হয় যে আগ্রা আক্রমণ করার আগে আর একটি শহর আক্রমণ করে নেওয়া যাক। সেটা মহাবনের থেকে মাত্র 9 কিলোমিটার দূরে, আর সেটা আর কোনো জায়গা নয়, আমাদের শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুল ঢোকার মুখে আফগানরা দেখে যে তাদের সেনাকে আটকানোর জন্য প্রায় 3000 নাগা সাধু হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আফগানরা ভেবেছিল যে তাদের এই বিশাল সেনাবাহিনীর কাছে এই সাধুরা খুবই তুচ্ছ, কিন্তু তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করতে বেশিক্ষণ লাগেনি। সাধুরা তাদের দক্ষতা দেখিয়ে আফগানদের রীতিমতো পরাস্ত করা শুরু করে দেয়। প্রায় 5000 আফগান সেনা প্রাণ হারায়। সারা গায়ে ছাই মাখা, হাতে তলোয়ার আর মুখে হর হর মহাদেব ধ্বনি আফগান সেনাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। তারা পিছু হটতে শুরু করে। যদিও পরে আরো বিপুল পরিমাণে আফগান সেনা এসে যোগ দেয়, কিন্তু নাগা সাধুদের কাছে আফগান সেনাদের পরাস্ত হতেই হয়। আফগান আক্রমণের কথা মাথায় রেখে হরিদ্বার আর উজ্জয়িনী থেকে প্রচুর নাগা সাধু এসে এই যুদ্ধে যোগ দিয়েছিলেন। আফগান কমান্ডার সর্দার খান এটা বুঝতে পেরেছিলেন যে তার এই ভুল সিদ্ধান্ত, অর্থাৎ গোকুল আক্রমণের সিদ্ধান্ত এবং যুদ্ধে পরাজিত হওয়ার জন্য আফগান সম্রাট তাকে অবশ্যই শাস্তি দেবেন। এবং সেই সময় আফগান সম্রাট বাংলার যুগল কিশোরকে নিযুক্ত করেন
এই সমস্ত কিছু পরিদর্শনের জন্য এবং লুটের পরিমাণ হিসাব রাখার জন্য। তখন আফগান কমান্ডার সেই যুগল কিশোরকে ঘুষ দেন এবং বলেন যে সম্রাটকে এটা জানাতে যে এত সেনাবাহিনী মারা গেছে কোনো এক অজ্ঞাত মহামারীর কারণে। সেদিন প্রায় 2000 নাগা সাধু যুদ্ধে প্রাণ দেন নিজের মাতৃভূমিকে বহিরাগতদের থেকে রক্ষা করার জন্য। শুধু তাই নয়, তারা আফগানদের লুট করা অনেক কিছুই ফিরিয়ে আনতেও সক্ষম হয়। এটা বলা হয় যে তাদের মুখের হর হর মহাদেব ধ্বনি আর তাদের ছাই মাখা রূপ দেখে আফগান সেনারা এতটাই ভয় পেয়েছিল যে তারা আর গোকুল আক্রমণের কথা দ্বিতীয়বার ভাবার সাহস পায়নি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।